গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ক্রিকেটার আল মামুন হত্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার সকাল 11টায় সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে আবু হোসেন সুপারমার্কেট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল। এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম মিয়া। তিনি জানান, গত 13ই ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট জামদানি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল মামুন হত্যায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এই হত্যায় 14ই ফেব্রুয়ারি সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়। উল্লেখ্য, এ হত্যার ঘটনায় জড়িত না থাকলেও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নির্দোষ ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শহীদুল ইসলাম শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির 3 নং ওয়ার্ড শাখার সদস্য আঞ্জু মিয়াকে আসামি করা হয়। এই হত্যার ঘটনায় কয়েকটি সিসি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্তদের দেখা গিয়েছে বলে উল্লেখ করা হয়। তাই সিসিটিভি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শনাক্ত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির উপস্থিত নেতৃবৃন্দ। স্থান বিএনপি অস্থায়ী কার্যালয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ আব্দুস সালাম মিয়া, বিদ্যাপিত তালেবুদ্দিন মিয়া, গ্রাম বিজয় পাঠানোটা, 9 নং গ্রাম ইউনিয়ন, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাদুল্লাপুর জেলা সদস্য সচিব, গাইবান্ধা জেলা বিএনপি যুগ্ম সম্পাদক। আপনারা নিশ্চয় অবগত আছেন যে অতি সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধাপেরহাট ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মণ্ডল হত্যাকাণ্ড স্বীকার। আমরা এই হত্যাকাণ্ড নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সাথে জড়িত তদন্তমূলক তাদের বিচার দাবি করছি। পাশাপাশি এই ঘটনার অপরাধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়েকজন নেতা কর্মী অভিযুক্ত করে থানা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক, গত 14ই ফেব্রুয়ারি এই ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এই ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকলেও ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি 3 নং ওয়ার্ড শাখার অন্যতম সদস্য মোহাম্মদ আঞ্জু মিয়াকে আসামি করা হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এই ঘটনার সাথে অভিযুক্ত দেখা গেছে। এছাড়া দিন দুপুরে প্রকাশ্যে ঘটনাটি ঘটায় কারা এই ঘটনার সাথে জড়িত তা গোপন করার কোনো অবকাশ নাই।
প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করা হোক। কিন্তু প্রতিহিংসার বশীভূত হয়ে বিএনপির কয়েকজন অপরাধ নেতাকর্মীকে জড়ানো হয়েছে, তাদেরকে দ্রুত এ ঘটনার দায় ও মামলা থেকে মুক্ত দেওয়া হোক। প্রিয় সাংবাদিক, এই বিষয়টি আপনাদের গণমাধ্যমে প্রকাশ করে আমাদের সহযোগিতা করতে আপনাদের সাহায্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমার লিখিত বক্তব্য শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা।